कुछ गुरबी चोरा तो सिद्दीक अकबर के होठों पे आया वहाँ मालू दौला कि क्या है जरूरत जहाँ दिल लुटाने को दिल चाहता है। अल्लाहुम्मा इच्छे जागे आमादेर जेते मदीनाय একটু সাউন্ডটা বাড়াও ডাউন হয়ে যাচ্ছে इच्छे जागे आमादेर जेते मदीनाय इच्छे जागे चुमू खेते सोनाले पर्दाय इच्छे जागे चुमू खेते नूरानी रोजाय आमी तो जेते पारी ना काबारी काबा सोनार मदीना जोरे बोलबे ना आमी तो जेते पारी ना काबारी काबा सोनार मदीना ताई तो केदे आमार बुकुटा भाषाय ताई तो केदे आमार बुकुटा भाषाय तिनी आमार जानेर जान आमार प्राणेर प्राण जाके हाराले हाराबो आमी दोजाखान जाके हाराले हाराबो आमी दोजाखान जार नाम ना निले ओ मदीना जार नाम ना निले दुआ कबुल होइना होइना तुम्हार बुके शुए आछेन जे जना जाके सृष्टि ना करिले आमार रब्बाना किछुई सृष्टि करतो ना ओ मदीना तुम्हाई भूलते पारी ना जोरे बोलबे ना ओ मदीना तुम्हाई भूलते पारी ना की करे भूलबो तुम्हाई बोलो ना तुम्हार बुके शुए आछेन जे जना जाके सृष्टि ना करिले आमार रब्बाना किछुई सृष्टि करतो ना रब्बुल आलामीन तुम्हारी बुके पाठालेन आमार प्रिय नबी के रब्बुल आलामीन तुम्हारी बुके पाठालेन आमार दयार नबी के सेई कारणे तुम्हार बागाने सेई कारणे तुम्हार बागाने पावा जाय कुरान हादिस दीन ओ ईमान मदीना आमार जान मदीना आमार प्राण मदीनाते आछेन आमार जानेर जान मदीनाते आछेन आमार जानेर जान आरशे मुअल्लार चेये बड़ो तुमी हो खुदार सृष्टिते तुमी श्रेष्ठ भूमि हो आरशे मुअल्लार चेये बड़ो तुमी हो खुदार सृष्टिते तुमी श्रेष्ठ भूमि हो तुम्हार बुके शुए आछेन शाहे मदीना सब भूलिबो किन्तु तोमाय भूलते पारी ना अल्लाहुम्मा साउंड एकटु दूर थेके करे राखो कलमा ला इलाहा इल्लल्लाह दूर থেকে পড়েন ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह
লা মাউজুদা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ জমিনের মালিক যে আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ উম্মত আমরা রাসূলুল্লাহর বান্দা আমরা তুমি আল্লাহর লা ইলাহা ইল্লাল্লাহ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلق من قبله رسول وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين प्यारे हाजिरान मजलिस उपस्थित এই মাহফিল অবস্থাকা বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ান চাচাজান সমবয়স্ক ইয়াং জেনারেশন যুবক তরুণ ভাইরা পর্দা আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা সদ্য এলাকার মসজিদের ইমাম সাহেব সম্মানিত আজকে মাহফিলের ওলামা হযরত সকলকে জানাই গুনাহগারের তরফ হতে পিন্নগর শরীফের পক্ষ হতে আপনাদের জানাই আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা দূর দূরান্ত থেকে এই এটা কাশীপুরি তো নাকি না গ্রামটার নাম কি কাশীপুরি গ্রাম কিবা খানপাড়া দূর দূরান্ত থেকে ছুটে আসা বিশেষ করে আমার ইউটিউবার ভাই এই অলনুর 786 তোমার চ্যানেলের নাম কি হক ফুরফুরা 786 এই অলনুর ছেলে এরা অনেক দূর থেকে ভালোবেসে মহব্বত করে সব এই জায়গায় এসেছে সকলকে জানাই গুনাহগারের তরফ হতে আন্তরিক সালাম মোবারকবাদ খিদমতে আপনাদের এসেছি দোয়া নেওয়ার উদ্দেশ্যে আল্লাহ পাকের দ্বীন ইসলামের খিদমত আল্লাহ পাক যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা এসেছি গুনাহগার আপনাদেরই পীরের আওলাদ সে পীরনগর শরীফ আপনারা নাম শুনেছেন হয়তো অনেকে জানেন দাদা হুজুরের একজন দস্তে বায়াত মানুষ ছিলেন যিনাকে আল্লাহ 118 বছর হায়াত দিয়েছিলেন জোরে বলবেন না সেই ঘরের আওলাদ আপনাদের কাছে এসেছে আল্লাহ পাক আপনারাও নিজেদের মূল্যবান সময়কে ব্যয় করে দিয়ে এই জান্নাতের বাগানে বসেছেন আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গায় ছিরাতের পোলের উপরে বসে আছি আমার আল্লাহ চাইলে পারে একদিন আল্লাহ আপনাকে জান্নাতি সিংহাসনে বসাবে জোরে বলে এই ক্ষমতা আল্লাহর আছে না নাই অবশ্যই আছে তথাপিও আমরা দেখতে পাচ্ছি ছিরা তেরপল কষ্ট করে বসে আছি ঠান্ডাকে অতিক্রম করে আস্তে আস্তে হট করে ঠান্ডাও খুব পড়ে গেছে
তারপরেও আমরা এতগুলো মানুষ এসে বসেছি আলহামদুলিল্লাহ। সাধারণ চিন্তা করে দেখেন, আজকে আমাদেরই মধ্যে একজন মানুষ আছে এই টাইমে আরামের বিছানার মধ্যে ঘুমাচ্ছে, আছে না? কথা বলেন আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে হসপিটাল বলেন, নার্সিং হোম বলেন, বিভিন্ন জায়গায় অসুস্থ অবস্থায় বেডের বিছানার মধ্যে শুয়ে আছে। আরো কিছু মানুষ আছে এই টাইমে বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে আছে। তো আমার আল্লাহ কত বড় দয়াবান, কত বড় মেহেরবান যে আল্লাহ আপনার আমার শরীরকে সুস্থ রেখে সবল করে তামাম গুনাহ থেকে দূরে সরিয়ে রেখে এমন এক কোরআন হাদিসের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন যে জায়গাটায় বসলে আল্লাহ এমনি গুনাহ মাফ করে দেয়। সেই সুন্দর মাহফিলে বসেছি। সাধারণ চিন্তা করবেন, বাপ ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস? বলুন বুঝার জিনিস। বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। কি বললাম? বুঝলে আবু জেহেল, বুঝলে আবু বকর, না বুঝলে আবু জেহেল। আমরা কার দলে থাকবো? আবু বকরের দলে কারা? একবার হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন না রে তাকবীর। এটা ভাঙরের আওয়াজ লোকের কাছে বলা যাবে না, জোরে দেন না রে তাকবীর। আরো গলা ছেড়ে দেন, হাতটা তুলে রাখবেন তো, নামাতে বলছি না রে তাকবীর। আলহামদুলিল্লাহ। এই যে হাত তুললাম, এটা দেখলো কে? আল্লাহ দেখেছে। কে দেখেছে? আল্লাহ দেখেছে। কিয়ামতের দিন যদি আল্লাহ এই হাত তোলা কবুল করে নেয়, জানবে এর ওসিলায় আল্লাহ নাজাত দিয়ে দিবে। এটা কি দিয়েছো? ও জেনে রেখে দেন। এরকম ভাবে মুসা নবী আল্লাহকে একদিন যে জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনের সবথেকে গুনাহগার মানুষকে। আল্লাহ বলছে, মুসা তুমি অমুক জায়গায় রাস্তায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনের গুনাহগার। মুসা নবী বলছে, আল্লাহ আমি নেককারকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা তুই ওই রাস্তাতেই দাঁড়া, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মুসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহ এর কারণটা কি? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানাতুল্লাহ, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা প্রথম আসমান বড়। বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে দুনিয়া থেকে প্রথম আসমান বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান? দ্বিতীয় আসমান বড়। দ্বিতীয় আসমান বড় না তৃতীয় আসমান? তৃতীয় আসমান বড়। এরকম ভাবে 7 তবক আসমান বড়। ছেলে আবারও বলে, আব্বা জান 7 তবক আসমানের থেকে কি বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে 7 তবক আসমানের থেকে আমি তোমার আব্বা আমার গুনাহখানা বড়। ছেলে আবারও বলে, ও জনমদাতা বাপ, আপনার গুনাহ থেকে কি বড়? বাপ কানে জবাব দেয়, বাবা ছেলে আমার গুনাহ থেকে আমার আল্লাহ পাকের দয়া, আল্লাহর রহমত খানা বড়। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছে ইয়া আমার কালিমুল্লাহ, ইয়া আমার নবী মুসা, ওই বান্দাটা এতটুকু কথা কি আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দাটার জীবনে পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি। কে মাফ করেছে? আল্লাহ মাফ করে দিয়েছে। আমি আল্লাহ তার জীবনের গুনাহটাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বানাতুল্লাহ, গাজীপুরের মানুষেরা, এরকম ভাবে তুমি আমি কত অন্যায় করেছি আমার আল্লাহ জানিয়ে দেয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। বান্দা তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে নাও, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহটাকে maaf করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী।
হে নওজোয়ান যুবকেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছে যারা দিনের বেলায় অন্যায় করলো, রাত্রে যদি ঘুমানোর আগে তওবা করে নেয়, আল্লাহ তাদের সারা দিনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলে রাত্রে তওবা চা হলো না, তারা যদি দিনের বেলায় এরকম ভাবে রাত্রে তওবা চা হলো না, তারা যদি দিনের বেলায় তওবা করে, রাত্রে তওবা করে, আল্লাহ এরকম ভাবে রাত্রে তওবা চা হলো না, সপ্তাহে একটা দিন যেটাকে বলা হয় ইয়ামুল জুম্মা, জুম্মার দিনে তওবা চাও। আল্লাহ নবী জানান জুম্মার দিনে তওবা চা হলো না, মাসে একটা দিন তওবা করো, মাসেও তওবা চা হলো না, বছরে একটা দিন তওবা করো। হে নওজোয়ান যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানিয়েছে এরকম ভাবে এই তওবা করার ওসিলায় আমার আল্লাহ পাক যেমন এক একটা দিন আছে, যেমন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই এক একটা রজনীতে আল্লাহ বান্দারা যখন আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চায়, আমার আল্লাহ তাদের জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিতে থাকে। কে maaf করে দেয়? আল্লাহ maaf করে দেয়। তাহলে তোমাকে আমাকেও ভাবতে হবে। তুমি একটু দূর থেকে সাউন্ড করতে পারো না, কাছে নিয়ে সাউন্ড হচ্ছে, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ এই সুন্দর নবিয়ানা মাহফিল জান্নাতের বাগানে বসেছি। আসেন আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। বলেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যদি তৌফিক দেন, তাহলে যে আল্লাহ এই জায়গায় বসিয়েছেন, আল্লাহর দরবারে তো শুকরিয়া আদা করতেই হবে, তো নাকি? হ্যাঁ কি না? তাহলে আমরা সবাই মিলে বলি আলহামদুলিল্লাহ। ব্যাস, আল্লাহ এতটুকুই চাই। আসেন আমরা আল্লাহর হয়ে যাই। রাজি আছি? কারা কারা আল্লাহর গোলাম হতে চান একটু হাত তুলে দেখান তো দেখি। তাকবীর দেন, নারে তাকবীর। একজন দেন, সবাই মিলে বলেন। জেনে রেখে দেন, এই হাত তুললেই কি আল্লাহর গোলাম হওয়া যাবে? কথা কয় না, হওয়া যাবে? যাবে না, কিছু কাজ করতে হবে। আসেন, আল্লাহ রাসূল তিনটে মসজিদের কথা বললেন। কটা? তিনটা। নাম্বার 1 মসজিদুল হারাম, যেটা মক্কায় অবস্থিত, মক্কা শরীফে। 2 নাম্বার যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর একটু জোরে বলা গেল না? বড় কতটা বাজ মানে 1 রাকাত পড়া মানে। 2 নাম্বার মসজিদ নববী, যেটা মদিনা শরীফে অবস্থিত। দেখবেন অনেক হাজি যায় হজ করতে, হজ পাকে যায়, যে দেখবেন অনেকে বলে আমরা মদিনায় যাব না। আমি আপনাদের দোয়া এই 3 মাস আগে আমরা থেকে ফিরে আসছি। আমি মক্কায় গেলাম, 7 দিন মক্কায় ছিলাম, মদিনা শরীফে 9 দিন মতন ছিলাম। তো যে দেখলাম মদিনার তুলনায় মক্কায় একটু ভিড় বেশি। কোথায়? মক্কা শরীফে। কারণ মক্কা শরীফে অনেক মানুষ যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। জোরে বলে, কার গোলাম? মুস্তাফার গোলাম। অনেকে বলে কেন মদিনায় যাব? উমরার আরকান তো 4টে। 1 নম্বর ইহরাম পরা, তোয়াফ করা, সাই করা, আর মাথার চুল ফেলে দেয়া। আমরা কেন মদিনায় যাব? মুসলমান বলে ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়েছে এরকম ভাবে যারা মদিনায় গেল, এরকম ভাবে যারা মদিনায় গেল, মদিনায় গিয়ে কত বড় কপাল পাতা থাকে। যারা আমরা এমিরেট ফ্লাইটে যাই কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, দুবাই গিয়ে আপনাকে একটা 2টা সিলাইবির কাপড় পরা লাগে, যেটাকে বলা হয় ইহরামের কাপড়। হে নওজোয়ান যুবকেরা, ইহরামের কাপড় পরিধান করে বান্দাখানা আস্তে আস্তে করে, বান্দাখানা দৌড়ে দৌড়ে চলে যায়। ইহরামের কাপড় পরিধান করে বান্দাখানা আস্তে আস্তে
আস্তে করে এরকম ভাবে বান্দা খানা তালবিয়া পড়তে লাগে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহ পাক কাবা শরীফে পৌঁছে যায় কাবাতে পৌঁছে গিয়ে বান্দা খানা জোর করে কাঁদে আল্লাহ পাক আরে আমার জানের কাবা আরে আমার মনের কাবা জীবনে কি এই কাবা কি আর কোনোদিন দেখতে পাবো কি জানি না আল্লাহ পাক সেই কাবাকে দেখতে পেয়েছি এরকম ভাবে হে নওজোয়ান যুবকেরা যে কাবাকে দেখে বান্দা যখন আমার আল্লাহর কাছে প্রথমবার হাত তুলে দোয়া চায় আমার আল্লাহ পাক বান্দাদের হাতে দোয়া কবুল করে না শুধু তাই নয় আল্লাহ নবী জানিয়েছে যারা কাবাকে দেখলো কাবাকে দেখতে পেয়ে এরকম ভাবে কাবাকে তওয়াফ করা শুরু করে দেয় প্রথমবার তওয়াফ করে চতুর্দিকে ঘুরে যায় হে নওজোয়ান যুবকেরা এরকম ভাবে কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দা খানা এরকম ভাবে সাফা মারওয়া সাই করে মাথা চুল ফেলে দেয় তারা বলে কেন আমরা মদিনায় যাব কত বড় কপাল পাতা দেখে এই কাবা শরীফও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইব্রাহিম নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো ইসমাইল নবীও হতো না আমার রাসূলুল্লাহ যদি না হতো যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে কেন না নবী আমার মসজিদে কিবলা দেয়নি নবী আমার 2 রাকাত নামাজ পড়ে নবী আমার মনে মনে করে আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন আমি নবী এটি বড় খুশি আমার আল্লাহ জানিয়ে দেয় এ আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা ঘুরিয়ে নেন আপনার খাতিরে আমি আল্লাহ পাক কাবাকে কিবলা করে দিলাম আল্লাহ নবী জানিয়েছে যারা মদিনাতে আসলো আমি নবী আমাকে সালাম দিল আমি রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে নিজে সালামের উত্তর দিই যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে 1 রাকাত নামাজ পড়লো সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল যারা মদিনায় এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে আমি নবী আমার সাথে আল্লাহর দয়া জান্নাতে থাকলো তাহলে ভাবে 3 নাম্বার মসজিদ মসজিদে আকসা মসজিদ আকসা কোথায় অবস্থিত বলো বলো ফিলিস্তিন ফিলিস্তিনের মানুষ বলে দুনিয়ার মানুষ আমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ি কয় ওয়াক্ত 5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব ইশা আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে কয় ওয়াক্ত 6 ওয়াক্ত যেটা জানাজার নামাজ এক লোকের 11টা ছেলে মারা গেছে কটা 11টা পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে তোমার 11টা ছেলে মারা গেছে আর তুমি লোককে মিষ্টি বিলি করছো বলছে শুনো আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেব আল্লাহ আমি 11টা শহীদের আব্বা আর একটু জোরে বলবে না কটা শহীদের 11টা জেনে রাখো তাহলে আমার শুনান ভাইরা এখন বিচার ঠিক হয় কথা কই একটু সারা দাও বিচার ঠিক হয় টাকা যেদিকে বিচারের রায় সেদিকে ভুল বলছি না ঠিক বলছি জোর করে বলো আছে না এক দেশের এক পীর আর মুরিদ দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে ওই দেশে এখন ঘিয়ের দাম কম কিসের দাম বলো কথা বলেন ঘিয়ের দাম হ্যাঁ ঘি খেয়ে খেয়ে মুরিদ বলছে হুজুর আমি যাবো না এই দেশে ঘি খাবো আর ঘাড় মোটা করবো মুরিদ ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে ওই দেশে 2 চোর চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে কে 2টো চোর চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে রাজা আমার ছেলে 2টো 5 চাপা পড়ে মারা গেলে তো একটা বিচার করতে হবে রাজা বলছে ঠিক কথা যা বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস তোর বাড়িতে চুরি করতে যে মারা গেছে বাড়িওয়ালা বলছে রাজা দোষ তো আমার না আমি বাড়ি তৈরি করি বাড়ি তৈরি করে রাজমিস্ত্রি বলছে যা রাজমিস্ত্রিকে ডেকে লিয়া হেই তুই কেমন বাড়ি তৈরি করেছিস বলছে রাজা দোষ আমারও না লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি তৈরি করে দিচ্ছি
মিস্ত্রি বলছে, বলছে যা লেবারকে ডেকে নিয়ে আয়। লেবার বলছে রাজা আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি নিয়ে দৌড়ে আমার মশলাতে পানিতে সব শট মেরেছে, সব পানি পড়ে গেছে, কি করবো, ওই মশলাই দিয়ে দিছি। রাজা বলছে যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? বলছে রাজা দোষ আমারও না, একজন মেয়ে এমন চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছে, ও চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। কিসের আওয়াজ? চুরির আওয়াজ শুনে। এখন দ্বিতীয় দিনও গেছে, এখন বলছে যা ওই চুরিওয়ালাকে ডেকে নিয়ে, মানে কে, স্যাগরা, স্যাগরাকে ডেকে নিয়ে এসছে। তুই কেন চুরির এরকম ঝনঝনানি মহিলাকে ডেকে নিয়ে এসছে? বলছে রাজা দোষ তো আমার না, আমি চুরি বানাই, চুরি বানাই স্যাগরা। স্যাগরাকে ছেড়ে দিয়েছে, যা স্যাগরাকে ডেকে নিয়ে। স্যাগরার কোনো উত্তর খুঁজে পায় না। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো এই স্যাগরার জন্যই দুটো চোর চুরি করতে যে মারা গেছে, যাও স্যাগরার গলায় ফাঁসি দিবে। কি দিবে? ফাঁসি দিবে। যেই ফাঁসি দিতে যায় গলা দিয়ে দড়ি বেরিয়ে যায়। কি বেরিয়ে যায়? দড়ি। রাজা বলছে যাই ঘাড় মোটাওয়ালা লোক খুঁজে নিয়ে আয়। কাকে তুলে নিয়ে আসবে? মুরিদকে। আর ঘি খেয়ে খেয়ে ঘাড় মোটা করেছে, মুরিদকে তুলে নিয়ে চলে এসছে, গলায় বসিয়ে একদম ম্যাচে ম্যাচ। মুরিদ বলছে রাজা আমার দোষ কি? বলছে তোর ঘাড় মোটা, এটাই তো সব থেকে বড় দোষ। আমার পীরকে ডেকে দিয়েছে। পীর বলছে রাজা আমার মুরিদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুরিদ বলছে না, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। দুজন মিলে ফাঁসি নিয়ে টানা হিজরা করে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে? ইম্পসিবল, ই তো মানা যাবে না। ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকে ফাঁসি দে। কে বলছে? জোর করে বলো। রাজা বলছে। তাহলে ভাবেন আপনার আমারও সমাজে দেখবেন, আপনি লক্ষ্য করে দেখেন হযরত ওমর একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? ঘোড়া কিনেছেন। বলছে যাও আমার ঘোড়াটা আজকের দিনে, হুজুর এসছে নাকি? হযরতে ওমর বলছে যাও আমার ঘোড়াটা আজকের দিনে তোমরা বিক্রি করে দিয়ে আসবে। যাও। হযরতে ওমর ঘোড়াটা বিক্রি করলেন। বিক্রি করে আল্লাহর নবী সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কি করলেন, কিছুক্ষণ যাওয়ার পর ঘোড়াটা আবার জমিনায় পড়ে গেছে। কোথায়? বলো বলো। জমিনে। ঘোড়া আবার জমিনায় পড়ে গেছে। ওমর বলছে তুমি তোমার ঘোড়া ফেরত লাও, আমার ঘোড়া আমাকে দাও। টাকা ফেরত দাও আর তুমি তোমার ঘোড়া নিয়ে নাও। বলছে না, আমি তো টাকা দিয়ে দিয়েছি, আমি কেন ঘোড়া দেব? ওমরে ফারুকের কাছে, ওমরে ফারুক বলছে চলো বিচার হবে, কাজী সুরাই বিচার করবেন। বলছে চলো বিচার করা হবে। কাজী সুরাইয়ের কাছে নিয়ে গেলেন। কাজী সুরাই বিচার করলেন। ওমর আজকে বিচারের রায় আপনার বিপক্ষে যাবে। ওমর বলছে আমি খলিফাতুল মুসলিমিন, আমার বিপক্ষে বিচারের রায় দিবে? বলছে ওমর যেহেতু ঘোড়া আপনি কিনে নিয়েছেন মানে ঘোড়া কার? আপনার। আর টাকা তাকে দিয়ে দিয়েছেন মানে টাকা তার। তাই টাকা ঘোড়া আপনার, টাকা ইহুদি। ওমরে ফারুক রাজ দরবারে যে ও লোকের প্রমোশন বাড়িয়ে দেয়, কারণ সে ন্যায় বিচার করেছে। জোরে বলে। তো জেনে রেখে দেন মসজিদুল আকসা, তাহলে আমরাও আল্লাহর হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। সবাই চায় ইসলাম মিটে যাক, তবে আজ আপনাদের সামনে বলে যায় যতদিন মাথায় টুপি পরনেওয়ালা আল্লাহর ইমানদার বান্দারা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে। কেউ মিটাতে পারবে? জোর করে বলো, ইসলামকে কেউ মিটাতে পারবে? জোরে বলো না, পারবে না। আসেন তাহলে আমরা আল্লাহর হয়ে যাই। আল্লাহ সর্বপ্রথম আল্লাহ চারটে বিষয় ওয়াদা করছেন। কটা বিষয়? চারটে বিষয়। ভাই দুনিয়ার জমিনে সবাই সবার ওয়াদা খিলাফ হতে পারে, আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটাকে খিলাফ। জোর করে বলো না।
এক নাম্বার, আল্লাহর ওয়াদা কখনোই খিলাফ হতে পারে না। জেনে রেখে দেন, দুনিয়ার জমিনে বাপ ছেলেকে বলছে, বাবা তুই আমার কথা মতো চল, মাধ্যমিকে তোকে আমি দামি অ্যান্ড্রয়েড সেট কিনে দেবো। বাপের পকেটে টাকা নাই, ছেলে মাধ্যমিকে ভালো নম্বর তুলেছে, দেখতে পাওয়া গেল টাকা কিন্তু কিনতে পারলো না। মা মেয়ের ওয়াদা করছে, মারে তুই আজকের দিনে আমার কথা মতো চল, আমি তোকে কানের করে দেবো। মা মেয়ের ওয়াদাও খিলাফ, খবরদার এটাও দিতে পারবো না। স্বামী স্ত্রীর ওয়াদা খিলাফ হতে পারে না? পারে না? পারে। দুনিয়ার জমিনে সবাই ওয়াদা খিলাফ করতে পারে, কিন্তু আমার আল্লাহ বান্দার সঙ্গে যে ওয়াদা করবে এটা কি কখনো খিলাফ হবে? কখনোই খিলাফ করবে না। আসেন, একটা যুবক প্রতিদিন রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে যেতেন। কিসের নামাজ? তাহাজ্জুদের। একদিন রাস্তা দিয়ে যেতে 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 যুবক ছেলেটা বেহুশ হয়ে রাস্তায় পড়ে আছে। একটা মহিলা যুবকের সামনে এসে দাঁড়িয়ে গেল। মহিলা বলছে, কি ব্যাপার? যুবক ছেলেটার হাত ধরে বাড়িতে নিয়ে চলে গেলেন। যুবকটার হাত ধরে নিজের বাড়িতে নিয়ে গেলেন। যুবকটাকে যে জড়িয়ে ধরেছে, যুবকটার মনে পড়ে যায় আল্লাহর কুরআন পাকের আয়াত, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে মারা যায়, আল্লাহ তাদের কবরে 2টা জান্নাত দিয়ে দেয়। জোর করে বলো, কটা জান্নাত? 2টা। এক নাম্বার জান্নাতে আদম, 2 নাম্বার জান্নাতে নাঈম। যুবকটা আল্লাহর ভয়ে বেহুশ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেল। মহিলা দেখছে আলামত ভালো নয়, যুবকটাকে বাড়ির বাইরে বার করে দিচ্ছে। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক